সারা দেশের মতো বগুড়াতেও কিন্তু গত কদিন ধরে জ্বালানি তেলে একটা অস্থিরতা বিরাজ করছে। বগুড়ার যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলোর কিন্তু কোথাও তেল পাওয়া যাচ্ছে, কোথাও তেল পাওয়া যাচ্ছে না, এরকম অবস্থায় চলে আসছে। আমরা আজকেও কয়েকটা পাম্প ঘুরেছি, সেখানে কিন্তু দেখেছি যে অনেকগুলোতে কিন্তু আসলে তেল পাওয়া যাচ্ছে না বা তারা বন্ধ রেখেছে, বিশেষ করে তেল না থাকার কারণে। আবার কোথাও কিন্তু পাওয়া গেলেও আসলে 200 টাকা বেশি কেউ তেল নিতে পারছে না, আর এই তেল নিতে গেলে কিন্তু তাদেরকে আসলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। এতে করে একদিকে যেমন সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন, অন্যদিকে পাম্পের কর্মীরাও কিন্তু চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন। এই পরিস্থিতিতে বগুড়া প্রশাসন কিন্তু কিছু সিদ্ধান্ত নিয়েছে, যেমন এখন মোটরসাইকেলের তেল নিতে হলে বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট থাকা জরুরি। পাশাপাশি প্রতিটি ফিলিং স্টেশনগুলোতে কিন্তু তেল সরবরাহ ও বিক্রি তদারকির জন্য ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। তবে বাস্তবে খোঁজ নিয়ে আমরা যেটা জানতে পেরেছি, আসলে বগুড়ায় তেল সরবরাহে বড় ধরনের কোনো ঘাটতি নেই এবং সমস্যাটা কিন্তু আসলে অন্য কোথাও, এমনটি বলছেন আসলে রাজশাহী বিভাগীয় পেট্রোলিয়াম অনার্স অ্যাসোসিয়েশনের বগুড়া জেলার যিনি সাধারণ সম্পাদক রয়েছেন আব্দুল জলিল, তিনি কিন্তু আসলে বিষয়টা আমাদেরকে জানিয়েছেন। দর্শক, কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। আমরা আসলে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে আমরা যেটা জানতে পেরেছি, আসলে এর আগে যেটা আমরা দেখেছি, আসলে 100 টাকার যিনি তেল কিনেন তিনি এখন সুযোগ পেলে ট্যাঙ্ক ফুল করার চেষ্টা করেছেন। আবার এক পাম্পে সীমা থাকে, তারা কিন্তু বিভিন্ন পাম্পে ঘুরে ঘুরে কিন্তু তেল সংগ্রহ করার চেষ্টা করছেন। মূলত এটা আসলে তারা একটা আতঙ্ক থেকে করছেন, হঠাৎ করে যদি তেলের সরবরাহ একেবারে বন্ধ হয়ে যায় বা আসলে এই পাম্পগুলো যদি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে তেলগুলো তারা নিয়ে থাকতে পারে, এমনটা হতে পারে। অন্যদিকে কিন্তু কিছু অসাধু চক্র যারা আসলে বিভিন্ন বগুড়ার যে উপজেলাগুলো আছে সেখানগুলো থেকে আসছে, এসে কিন্তু তারা এই বিভিন্ন পাম্প ঘুরে ঘুরে তেল সংগ্রহ করে নিয়ে কিন্তু তারা গ্রামে গঞ্জে কিন্তু বেশি টাকা দিয়ে বিক্রি করেছেন, এমনটা কিন্তু আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি বা শোনা যাচ্ছে। বগুড়ার তেল সরবরাহ ও মজুত সম্পর্কে জানতে আমরা কথা বলেছিলাম রাজশাহী বিভাগীয় পেট্রোলিয়াম অনার্স অ্যাসোসিয়েশনের বগুড়া জেলা শাখার যিনি সাধারণ সম্পাদক রয়েছেন আব্দুল জলিল, তার সাথে। তিনি কিন্তু আমাদেরকে যেটা জানিয়েছেন সেটা হলো বগুড়ায় আসলে জ্বালানি তেল সরবরাহে কিন্তু ওই অর্থে ঘাটতি নেই, তবে সিস্টেমের সমস্যার কারণে আসলে এরকম অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। তিনি বলেছেন যে আসলে গত বছরের তুলনায় চলতি সময়ে পাম্পগুলোতে বেশি পরিমাণের তেল সরবরাহ হচ্ছে, কিন্তু আসলে যেটা হচ্ছে কয়েক ঘন্টার মধ্যেই আসলে যে তেলগুলো পাওয়া যাচ্ছে সেগুলো আসলে কিন্তু কয়েকদিনের সরবরাহ থাকার কথা, কিন্তু আসলে অতিরিক্ত চাপ পড়ার কারণে কয়েক ঘন্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। তিনি জানিয়েছেন যে একটি পাম্পে যেখানে সাধারণত সীমিত সংখ্যক যানবাহন আসে, সেখানে এখন 500-600 মোটরসাইকেল একসঙ্গে তেল নিচ্ছে। এদের অনেকেরই কিন্তু জরুরি প্রয়োজন নেই বলে তিনি দাবি করেন। যারা তেল নিতেই আগ্রহী বা যারা তেল নিচ্ছেন তাদের আসলে প্রয়োজন, তাদের সঙ্গে কথা বলছে, তারাও কিন্তু আবার বলছেন যে আসলে তেলের একটা মজুদের বিষয়গুলো তারা কিন্তু বলছেন। তো দর্শক, আমরা এই মুহূর্তে আসলে কিছু মানে মোটরসাইকেল চালকদের সাথে কথা বলতে চাই, তারা আসলে তেলগুলো কীভাবে পাচ্ছেন বা কীভাবে তারাই করতেছেন তারা জানতে চাই। আসলে বেশি তো তেল পাওয়া যায় না, 200-300 টাকার তেল নিতে হয়। সমস্যা তো আপনার হচ্ছে আর কি, কারণ কোথাও 100 টাকার তেল দিচ্ছে, কোথাও 200 টাকার তেল দিচ্ছে। এখন সময়েরও সমস্যা হচ্ছে, এত কাজে যাচ্ছি সেটাও টাইমলি আমরা কাজ করতে পারতেছি না। এখন আমার ট্যাঙ্কি সকালে আমি বের হয়েছে, আমার ট্যাঙ্কিটা খালি, আমি 4 মাথা থেকে 100 টাকার তেল দিচ্ছি, আবার মেয়ের আসে 200 টাকার নিচ্ছি। আমি এভাবে এখন যাচ্ছি, অফিসে চলে যাচ্ছি। গত পরশু দিনে তেল পাম্পে আমার 500 টাকার তেল দিছিল, কালকে চলছে, আজকেও চলছে এবং আজকেও পাচ্ছি তেল। দর্শক শুনলেন একজন তেল গ্রাহকের কথা। তিনি জানিলেন যে আসলে তিনি গত কয়েকদিন আগে 500 টাকার তেল উঠিয়েছিলেন, আর এখন আবারও আজকে আসছেন এবং আজকে তেল নিয়েছেন। তো দর্শক, আমরা এখন যে পাম্পে অবস্থান করছি সেই পাম্পটা আসলে এসবি তেলের পাম্প আর কি। এখানে আমরা দেখছি যে আসলে সকাল থেকে কিন্তু আসলে এখানে তেল সরবরাহ বন্ধ নেই এবং সকাল থেকে কিন্তু তেল সরবরাহ এখানে চালু রয়েছে। দর্শক, বগুড়ার জ্বালানি তেলে নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম এনাম আহমেদ। রাইজিং বের সঙ্গে থাকুন সর্বশেষ খবর জানার জন্য। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।